জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা ফলহারিণী অমাবস্যার দিনে ভুলেও করবেন নাই 5টি কাজ। যদি এই দিনে অজান্তেও এই ভুলগুলো করে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি আসে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে পড়া এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। স্কন্দ পুরাণ ও ভবিষ্য পুরাণ অনুযায়ী ফলহারিণী অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা থেকে মানুষ 1000 গোদানের সমান ফল লাভ করে এবং তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। কিন্তু ভক্তরা, আপনি যদি এই ফলহারিণী অমাবস্যার দিন এই 5টি কাজের মধ্যে একটিও করে ফেলেন, তাহলে সংসারে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, দুর্দশা ও হতাশা। মা লক্ষ্মী আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারে এবং গৃহে নেমে আসতে পারে আর্থিক সংকট। তাই ভক্তরা মনোযোগ দিয়ে শুনবেন কোন 5টি কাজ এই ফলহারিণী অমাবস্যার দিন ভুল করেও করা যাবে না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় মা কালী। তাহলে চলুন ভক্তরা, জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যার দিন কোন কাজগুলো ভুল করেও করা যাবে না। কারণ এই কাজগুলো যদি আপনি ভুল করেও করে ফেলেন, তাহলে গৃহে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। মা কালী আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি চান আপনার গৃহের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক, তাহলে এই ফলহারিণী অমাবস্যার দিনে ভুলেও এই কাজগুলো করবেন না। কারণ মা কালী একবার যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে সেই পরিবার পুরো ধ্বংসের মুখে এগিয়ে যায়। কোনো সুখ শান্তি থাকে না। দিনের পর দিন অশান্তি ঝামেলার সম্মুখীন হতে হয়। ঋণের বোঝা দিনের পর দিন বাড়তেই থাকে। একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নিতে হয়। তাই আপনি যদি চান মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজ করুক, তাহলে এই ফলহারিণী অমাবস্যার দিন এই 5টি কাজের মধ্যে একটিও করবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি সম্পর্কে। নাম্বার 1, বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাবেন না। জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখা উচিত নয়। কারণ বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখলে মনের মধ্যে অহংকার বোধ বেড়ে দেয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সকালবেলা মানুষের মন সবচেয়ে সংবেদনশীল থাকে। ঘুমের পর মানুষের মন একটি নতুন যাত্রা শুরু করে। এই সময় যদি মানুষ আয়নায় নিজের প্রতিফলন দেখে, তাহলে তার মনে নিজের প্রতি একটি অতিরিক্ত আসক্তি তৈরি হয়। এই আসক্তি ধীরে ধীরে অহংকারে পরিণত হয় এবং অহংকারী মানুষ কখনো ভগবানের কাছ থেকে কৃপা পান না। এর পাশাপাশি বন্ধুরা, আরেকটি কথা মনে রাখবেন যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের মুখে রাতের ঘুমের সময় তৈরি হওয়া বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে। এই সময় আয়না দেখলে নিজের একটি অপরিচ্ছন্ন রূপ দেখা যায়। শাস্ত্র বলে, এই সময়ের প্রতিফলন মানুষের মনে নেতিবাচক শক্তির সঞ্চার করে। সেই জন্যই সকালে ঘুম থেকে উঠে আয়না না দেখে সরাসরি পূজার ঘরে গিয়ে ভগবানের দর্শন করুন। প্রথম দর্শন ভগবানের হোক, এটাই শাস্ত্রের বিধান। বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আয়না দেখলে সারা বছর অহংকার ও দুর্ভাগ্য আপনাকে ঘিরে রাখতে পারে। তাই এই অভ্যাসটি আজ থেকেই ত্যাগ করুন এবং প্রতিদিন সকালে ভগবানের নাম নিয়ে দিন শুরু করুন। নাম্বার 2, ফলহারিণী অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে আপনার নিজের ছায়ার দিকে তাকাবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ছায়া দেখা অশুভ বলে মনে করা হয়। এটি আপনার জীবনে অন্ধকার, পরিবারের মধ্যে কলহ বা কোনো বড় বিপদের লক্ষণ হিসাবে বিবেচিত হয়।
বন্ধুরা, এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবুন। সকালবেলা যখন সূর্য পূর্ব দিকে থাকে এবং আলো কম থাকে, তখন যদি আপনি আপনার ছায়ার দিকে তাকান, তাহলে সেই ছায়া অনেক লম্বা ও বিকৃত দেখায়। আমাদের মন এই বিকৃত ছায়াকে দেখে একটি নেতিবাচক অনুভূতির সৃষ্টি করে। শাস্ত্র বলে এই সময় আমাদের মনের ওপর বাহ্যিক প্রভাব অনেক বেশি থাকে। তাই এই নেতিবাচক অনুভূতি সারাদিন আমাদের মনে থেকে যায় এবং আমাদের কাজকর্মকে প্রভাবিত করে। তাই আপনিও যদি এই ভুল করে থাকেন, তাহলে অবিলম্বে আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন, না হলে অবশ্যই আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মাটি স্পর্শ করুন এবং মনে মনে পৃথিবী মাতার কাছে ক্ষমা চান। তারপর ভগবানের নাম নিয়ে দিন শুরু করুন। নাম্বার 3, ভাঙা মূর্তি দেখা। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে দেবদেবীর ভাঙা মূর্তি বাড়িতে রাখা কখনোই উচিত নয়। কোনো মূর্তি ভেঙে গেলে তা কাপড়ে মুড়িয়ে পূজার স্থানের বাইরে কোথাও নিরাপদে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর ভুল করেও ওই ভাঙা মূর্তিটি দেখা উচিত নয়। এটি করলে নতুন বছরে আপনার জীবনে কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত ভাবুন। আমাদের শাস্ত্রে দেবদেবীর মূর্তিকে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয়। যখন কোনো মূর্তি ভেঙে যায়, তখন সেই মূর্তিতে যে ইতিবাচক শক্তি ছিল তা ক্ষতিগ্রস্ত হয়। ভাঙা মূর্তির সামনে পূজা করলে সেই পূজার পূর্ণ ফল পাওয়া যায় না, বরং উল্টো প্রভাব পড়তে পারে। তাই কোনো মূর্তি ভেঙে গেলে সেটিকে পবিত্র নদীতে বিসর্জন দেওয়া উচিত এবং নতুন মূর্তি স্থাপন করা উচিত। এই ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষভাবে আপনার পূজার ঘরটি পরিষ্কার করুন। দেখুন সেখানে কোনো ভাঙা মূর্তি বা ক্ষতিগ্রস্ত ধর্মীয় বস্তু আছে কিনা। থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। পূজার ঘরকে পরিষ্কার, সুন্দর ও পবিত্র রাখুন, কারণ পরিষ্কার পূজার ঘরেই মা লক্ষ্মীর বাস। নাম্বার 4, বন্ধুরা, 4 নম্বর বিষয়টি হল যে ফলহারিণী অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে রান্নাঘরে এঁঠো বাসনপত্র দেখবেন না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। বন্ধুরা, এই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। আমাদের শাস্ত্রে রান্নাঘরকে মা অন্নপূর্ণার বাসস্থান বলা হয়। রান্নাঘরে যে অন্ন রান্না হয়, সেই অন্নই আমাদের শক্তি দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। তাই রান্নাঘরকে সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা উচিত। সন্ধ্যার মধ্যেই রান্নাঘরের সব এঁঠো বাসনপত্র ধুয়ে রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে যখন মানুষ এঁঠো বাসনপত্র দেখে, তখন তার সারা দিন নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর প্রভাব পড়ে এবং ঘরের পরিবেশ বিগড়ে যায়। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করেন। যে বাড়িতে অপরিষ্কার বাসনপত্র পড়ে থাকে, সে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে না। তাই অবশ্যই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে এঁঠো বাসনপত্র দেখবেন না। রাতে ঘুমানোর আগেই রান্নাঘর পরিষ্কার করুন। এটি একটি অত্যন্ত ভালো অভ্যাস, যা আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা কোন কাজগুলো করবেন। এই কাজগুলো করলে আপনার নতুন বছর অত্যন্ত শুভ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীর কৃপা আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হবে। তবে তার আগে বন্ধুরা, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। এই ফলহারিণী অমাবস্যার দিনে সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই পবিত্র মন্ত্রটি মনে মনে স্মরণ করবেন। আর বন্ধুরা, মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চা জগদধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে সমগ্র সৃষ্টির হিতকারী হিসেবে স্মরণ করা হয়। এই মন্ত্রটি জপ করলে ভগবানের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এবং আপনার দিনটি শুভভাবে শুরু হয়। আপনারা অবশ্যই এই মন্ত্রটি ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই জপ করবেন।
আর বন্ধুরা, যদি আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ দিন। ভগবানকে বলুন, হে প্রভু, আপনার কৃপায় আমি আজ আরেকটি নতুন দিন পেয়েছি। আমাকে শক্তি দিন যাতে আমি আজকের এই দিনটি সৎভাবে ও ভালোভাবে কাটাতে পারি। এই সরল প্রার্থনাটি আপনার মনকে ইতিবাচক শক্তিতে ভরে দেবে। এই ফলহারিণী অমাবস্যার দিন সকালে ঘর পরিষ্কার করার পর জলে সামান্য হলুদ মিশিয়ে পান পাতার সাহায্যে সারা ঘরে ওই জল ছিটিয়ে দিন। এতে বন্ধুরা, নতুন বছরে আপনাদের ঘরে মা লক্ষ্মীর আগমন হবে এবং পরিবারের মধ্যে সর্বদা শান্তি বজায় থাকবে। বন্ধুরা, হলুদ অত্যন্ত পবিত্র একটি দ্রব্য। আমাদের শাস্ত্রে হলুদকে পবিত্র ও মঙ্গলময় বলা হয়েছে। হলুদের অ্যান্টিসেপটিক গুণও রয়েছে, যা ঘরের বাতাসকে বিশুদ্ধ করে। পান পাতাও অত্যন্ত শুভ একটি পাতা। বিভিন্ন পূজায় পান পাতা অপরিহার্য। তাই হলুদ মেশানো জল পান পাতা দিয়ে ঘরে ছিটিয়ে দিলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। একইভাবে ঘর পরিষ্কার করার পর গঙ্গাজল ছিটালে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাস্তুদোষও দূর হয়। গঙ্গাজল আমাদের হিন্দু শাস্ত্রে সবচেয়ে পবিত্র জল হিসেবে বিবেচিত। গঙ্গাজল ঘরে রাখলে ও ছিটালে ঘরের বায়ু বিশুদ্ধ হয় এবং মা গঙ্গার আশীর্বাদ ঘরে বর্ষিত হয়। তাই বন্ধুরা, এই শুভ দিনে অবশ্যই এই কাজটি করুন। ভক্তরা, এই ফলহারিণী অমাবস্যার দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা ব্রহ্মাস্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন। বন্ধুরা, এই যন্ত্রটি যেমন মা লক্ষ্মীর প্রিয়, ঠিক তেমনি ঘরে অবস্থিত বাস্তুদোষ দূর করতেও এই যন্ত্র সাহায্য করে। বন্ধুরা, শ্রীযন্ত্র হল হিন্দু শাস্ত্রের সবচেয়ে শক্তিশালী যন্ত্রগুলোর মধ্যে একটি। এই যন্ত্রে 9টি ত্রিভুজ একে অপরের সাথে জড়িত। এই যন্ত্রটি মা ত্রিপুরা সুন্দরীর প্রতীক। যে বাড়িতে শ্রীযন্ত্র থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এই যন্ত্র ঘরের সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনার ঘরে শ্রীযন্ত্র স্থাপন করুন। ভক্তরা, এই ফলহারিণী অমাবস্যার দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা ব্রহ্মাস্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন। বন্ধুরা, এই যন্ত্রটি যেমন মা লক্ষ্মীর প্রিয়, ঠিক তেমনি ঘরে অবস্থিত বাস্তুদোষ দূর করতেও এই যন্ত্র সাহায্য করে। বন্ধুরা, শ্রীযন্ত্র হল হিন্দু শাস্ত্রের সবচেয়ে শক্তিশালী যন্ত্রগুলোর মধ্যে একটি। এই যন্ত্রে 9টি ত্রিভুজ একে অপরের সাথে জড়িত। এই যন্ত্রটি মা ত্রিপুরা সুন্দরীর প্রতীক। যে বাড়িতে শ্রীযন্ত্র থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এই যন্ত্র ঘরের সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই আপনার ঘরে শ্রীযন্ত্র স্থাপন করুন। ভক্তরা, এই ফলহারিণী অমাবস্যার পবিত্র দিনে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগান। সন্ধ্যায় এখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ। তাই নিয়মিত আপনার বাড়ির সুখ ও শান্তির জন্য তুলসী গাছের কাছে প্রার্থনা করুন। বন্ধুরা, তুলসী গাছের বিষয়ে বিস্তারিত বলি। তুলসী আমাদের হিন্দু শাস্ত্রে সবচেয়ে পবিত্র গাছ হিসাবে বিবেচিত। তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয় বলা হয়। একটি প্রচলিত বিশ্বাস আছে যে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বাস হয়। তুলসী গাছে প্রতিদিন জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। বৈজ্ঞানিকভাবেও তুলসী গাছ অত্যন্ত উপকারী। তুলসী গাছ বাতাসকে বিশুদ্ধ করে, বায়ু দূষণ কমায় এবং বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে। তুলসী পাতা সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগের মহা ঔষধ। তাই তুলসী গাছ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী। আজ থেকেই তুলসী গাছের সেবা করা শুরু করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।